নেতা সৌমিত্রিষার পর এবার বড় পর্দায় পা রাখতে চলেছেন ছোট পর্দার আরেকজন জনপ্রিয় অভিনেত্রী শিবপ্রসাদ নন্দিতা রায়ের। আগামী ছবিতে দেখা যাবে টেলিভিশনের এই জনপ্রিয় নায়িকাকে অভিনয় করতে। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, শিবপ্রসাদ নন্দিতা রায়ের ছবিতে ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী শ্রুতি দাস। ঠিকই শুনেছেন, ত্রিনয়নী রাঙা বউ খ্যাত অভিনেত্রী শ্রুতি দাসকে এবার দেখা যাবে বড় পর্দায়। অভিনয় করবেন তিনি আমার বস ছবিটিতে। আমার বস ছবিটিকে কেন্দ্র করে উত্তেজনার বারুদ বেশ ওপরে, তার কারণ এই ছবিতে দেখা যাবে অনেকদিন পর অভিনয় করতে বসেন অভিনেত্রী রাখি গুলজারকে। ছবিতে রয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিও। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে নজর কাটতে চলেছেন শ্রুতি দাস। খবরটি প্রকাশ্যে আসতেই শ্রুতি দাসের অনুরাগীদের আনন্দ শেষ নেই। বন্ধুরা, অভিনেত্রী কিভাবে সুযোগ পেলেন, কতটা আপ্লুত এই চরিত্রের জন্য সিলেক্ট হয় অভিনেত্রী শ্রুতি, এসবই জানালেন তিনি সংবাদ মাধ্যমে। অভিনেত্রী শ্রুতি দাসের কথা, এটা আমার কাছে স্বপ্ন পূরণের মতো। যারা এত অনুপ্রেরণামূলক ছবি তৈরি করেন তাদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে কাজ করাটা বিরাট ভাগ্যের ব্যাপার। এই ছবিতে সম্মানীয় স্টার কাস্ট রয়েছে, তাদের সঙ্গে কাজের সুযোগটা আমার জীবনের বড় পাওনা। সবচেয়ে বড় ব্যাপার, এই ছবিতে কাজের জন্য আমার কোনো অডিশন হয়নি। যেদিন উইন্ডোজের অফিসে গিয়েছি, আমার সঙ্গে ওদের কথাবার্তা চূড়ান্ত হয়, সেদিনই আমি জিজ্ঞেস করেছিলাম অডিশনের ব্যাপারটা। ওনারাই বলেছিলেন আমার কোনো অডিশনের প্রয়োজন নেই। এটা শুনে একটু অবাক হয়েছিলাম, তবে আনন্দ হয়েছিল দ্বিগুণ। এছাড়াও শ্রুতি জানিয়েছেন, আমার বস ছবিতে কাজের সুযোগ পাওয়ার নেপথ্যে আমার জীবনের সবচেয়ে বড় অবদান ত্রিনয়নী। এরপর আরো 2টো সিরিয়ালের কাজ, দর্শকের ঘরের মেয়ে হয়ে উঠেছিলাম। মোট 3টি সিরিয়ালে কাজের পরেই এত নামজাদা প্রোডাকশন হাউসের তরফে এত ভালো একটা চরিত্রের জন্য অফার পেলাম। ভীষণ আনন্দ হচ্ছে। 2টো ওয়ার্কশপ করেছি। অডিশন ছাড়া আমি যে কাজটা পেয়েছি তার জন্য কিন্তু আমি মোটেই ওভার কনফিডেন্ট নই। তারা আমার এতগুলো কাজ দেখে সিলেক্ট করেছেন, কিন্তু বড় পর্দায় প্রথম কাজ করার যে ভীতি সেটা আমার মধ্যে রয়েছে। ওরা দুজনেই আমাকে ভরসা জুগিয়েছেন, স্বাধীনভাবে কাজ করতে বলেছেন। এখানে প্রয়োজন হবে তারা আমাকে ঠিক করে দেবেন। বড় পর্দায় আত্মপ্রকাশ করার সময় এই মেন্টাল সাপোর্টটাই তো অনেক। পরবর্তী কোনো কাজের জন্য চরিত্রের স্বার্থে আমাকে অডিশন দিতে বললে নিশ্চয়ই দেব। যেদিন প্রথম উইন্ডোজের তরফে ডাক পাই, সেদিন আমাকে স্বর্ণেন্দুই নিয়ে গেছিল। 2 ঘন্টা বাইরে আমার জন্য অপেক্ষা করেছিল। এত বড় মাপের একজন গুণী মানুষ হয়েও প্রফেশনালিজমকে দূরে রেখে বইয়ের পাশে থাকায় আমাকে অনেক কিছু শিখিয়েছে। এই মুহূর্তে ওদের প্রোডাকশন হাউসে সেই রকম কোনো কাজ নেই, তবুও আমার সঙ্গে যেতে ওর কোনো ইগো কাজ করেনি, বরং আমাকে উৎসাহ দিয়েছে। শুটিংয়েও একদিন যেতে চেয়েছে। একজন স্ত্রী হিসেবে স্বামীর থেকে এটা আমার বিরাট পাওনা। টেলিভিশনে কাজের সুযোগ পেলে অভিনেত্রী কি আবার ফিরবেন ছোট পর্দায়? এ বিষয়ে শ্রুতির উত্তর, আমি কোনোদিনই ভিতকে ভুলে যাই না। সিরিয়ালের কাজের জন্য তো বড় পর্দায় সুযোগ পেলাম। সিনেমায় কাজ শেষ হলে যদি কোনো ধারাবাহিকের কাজের সুযোগ পাই আমি করব। তবে আমার উপর উইন্ডোজের ভরসা দেখে আমি আপ্লুত। আমি তো বছর 2 আগে এই হাউসে ছবি বের করেছিলাম, কিন্তু যখন ওনাদের সঙ্গে কথা হলো জানতে পারি তারা সেটা জানতেনই না। তাই মনে হয় আমি কষ্টটা করেছিলাম বলেই আজ তা রিটার্ন পেলাম। রাঙা বউ সিরিয়ালের শেষ হয়ে যাওয়ার 10 দিন পরেই তার ভাগ্য খুলেছে। 24 তারিখ অভিনেত্রী ফোন পান, 25 তারিখ সেখানে গিয়েছেন। 27 ডিসেম্বর লুক টেস্ট হয়েছে শ্রুতির, 29 ডিসেম্বর আমার বসে তার স্থান চূড়ান্ত হয়েছে। শ্রুতি দাসের আগামী জীবনের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আমার বস ছবিটি সংক্রান্ত আরো অনেক খবর নিয়ে আসছি আমরা আপনাদের কাছে। জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।